ফুলদানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কন না কে? এরকম ওজন নাই। রাগ করে বউ তালাক দিছে, বউ তো রাগ করে মানুষ তালাক দেয় নাকি? সিরাজগঞ্জ শহর থেকে 2 কেজি জিলাপি, তারপরে দই মিষ্টি, ফল ফুট, তারপরে গরুর গোশ, দেশি মুরগি সব নিয়ে আসে বউরে আরামা এসে খাওয়াইয়া মুখে মিষ্টি তুলে দেয়ার বলে, সোনা এত আদর কেন করতেছিস জানিস, আজকে তোরে তালাক দেব। এরকম আদর করে কেউ তালাক দেয় নাকি রাগ করে তালাক দেয়? কথা বলেন। আর যুবক যারা আছো, রাগ করে বউ তালাক দিও না। কথা কন। রাগ করে বউ তালাক দেয়, পরে আবার 2টা সিগারেট খাওয়ার পরে মাথা যখন ঠান্ডা হয় তখন বলে 2-3টা বাচ্চা আছে, কি করে মুফতি সাহেবের কাছে দৌড়ে, হুজুর 2টা বাচ্চা আছে হুজুর, একটা বার দেখেন হুজুর। কথা কন। হুজুর তো কয় না ভাই এটা হবি না, এটা সম্ভব না। আমি এমনি বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, রাগ কইরেন না। তালাকের মাসালা খুব জটিল, উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য। তো হুজুরের হাতে যখন 2-4 হাজার টাকা ধরা দেয়, হুজুর যখন টাকা পায় তখন বলে, ও ঠিক আছে। আসলে দেখেন মানুষ মাত্রাতে ভুল হয়, আল্লাহ বিশাল দয়ালু। এই একবারই তো না, তাহলে তওবা তাকে তা করে আর একবারে রিস্ক নেওয়া যায়। টাকা পাইছে যে ফতুয়া চেঞ্জ। কথা কন। রাগ করে যদি কেউ একটা মানুষের পেটে ছুরি চালায় দেয় আর লোকটা যদি মারা যায়, রাগ চলে গেলে অবশ্যই মৃত ব্যক্তিটা আবার জীবিত হবে। কি ভাই? রাগ করি তো মানুষ বউ তালাক দেয়, কই তুই তালাক, তোর মা বোন সব তালাক, বিয়ে করছে বউ, তো শাশুড়ি কেমনে তালাক দেয়? এরকম মানে আছে না নাই? মাথা গরম। এই তোর মাথা এত গরম হয় বউ তালাক না দিয়ে, তোর মাথা গরম হয়েছে বউয়ের ওপর, ঠিক আছে 7 দিন যা বান্দরবন থেকে আয়, মাথা ঠান্ডা হলে বাড়িতে আসিস। কথা কন। নতুন নতুন মুসল্লি হঠাৎ করে নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে এরা দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ সূর্য আজ কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবা? ও এখন 2 দিন পড়ুক না 4 দিন পড়ুক, মুরব্বী আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, কথা বলে না কেন? তাহলে ওনাকে নিয়ে কেন সমালোচনা করতেছেন? আর আপনি বেয়াদবি করেন মানে, হ্যাঁ নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, আল্লাহর সাথে তামাশা করিস না। ওরে বাবা বিরাট বড় জিন্দে হলি শাহজালারে কালু বাড়ি হচ্ছে। কথা কয় মানুষের সমালোচনা করে। যুবক ভাই একটা দাড়ি রাখছে, ওইটা নিয়ে সমালোচনা। এই বয়সে দাড়ি রাখলি বউ ভাবি। কথা কন না কেন? আছে না এরকম? যুবক বয়সে দাড়ি রাখলে সমালোচনা। বয়স সাথে একটু ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মোহাব্বত করে না, ভালোবাসে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? 7 বছর বয়স হয়ে গেছে, সেলুনে যা কয় ক্লিন শেপ মারিয়ে দেন, কয় চাচা আমরা জোরে গেছে, ঠিক মতো শেপ করা যায় না, এবার দাড়িটা ছেড়ে দেন, কয় চুলকে কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে। কথা বলে ঠিক কিনা? আর গতকালকে বাংলাদেশে যে ভয়াবহ হয়েছে, বিভিন্ন জায়গায় এমপি মন্ত্রীর না বাড়ি ঘরে না অক্ষত ছিল। এই ম্যাডাম লাইভ করবে রাশিয়া, এমপি মন্ত্রী বাড়ি ঘরও গেল। বগুড়া শহরে দেখলেন না আওয়ামী লীগের যে অফিস ছিল, ভাই আকারে ভাঙ্গিয়া কুড়িয়ে সব শেষ করে ফেলে দিছে। বিভিন্ন জেলায়, গাইবান্ধাতে শেষ, তারপরে মনে করেন ওবায়দুল কাদেরের বাড়ি, শামীম ওসমানের বাড়ি, যা ছিল বিভিন্ন জায়গায় যতটুকু ছিল, মাথা গরম করা এমপি, যশোরের এমপি, ওরও বাড়ি ঘর ভেঙে ফেলে দিয়েছে। কথা কনাকে। আর অনেকে বলতেছে ওনার সরকার কিছু করে না। এই ওনার সরকার কি জিনিস বুঝবেন না, ওটা ঠান্ডা মাথার খেলোয়াড়। উনি মেয়ে মানুষ না যে প্রতিদিন মিডিয়াতে আসো, আজকে এই করেছি কালকে ওই করেছি, বুধবারে অমুক জায়গায় বৃহস্পতিবারে অমুক জায়গায়, ও এত বলার সময় নাই। উনি ঠান্ডা মাথার খেলোয়াড়। এই ওনার সরকারকে চিনতেছেন না? পুরো বিশ্বের বড় বড় নেতা ওনারা সালাম দেয়, আসসালামু আলাইকুম বস কেমন আছেন। হ্যাঁ, আর আপনারা তো যান সেলফি তুলতে, একটু লিয়াজও করতে, একটু কাছে ঘেঁষতে, কথা কর। আর উনি কারো কাছে যায় না, ফোনেই কথা বলি কাজ হয়ে যায়। চিন্তা করেন, বাংলাদেশ থেকে আরবের সংযুক্ত আরব আমিরের আমিরকে ফোন দিয়েছে যে আপনারা যে 93 বাংলাদেশ 53 জন বাংলাদেশিকে ধরছেন, একটু ছেড়ে দেন। ফোন দিতে দেরি, জেলখানা থেকে বের করে দিতে দেরি করেনি। আল্লাহু আকবার।
এটা হলো পুরুষের পাওয়ার। কার পাওয়ার? খেলবে তো পুরুষ, মহিলা কি খেলবে? এ কথা কয় না রে। কে খেলবে? পুরুষ। ওই এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো, আছে নাকি? আছে। একটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা, এমপি মন্ত্রী, নায়ক গায়ক, বাপরে বাপ, মসজিদের খতিব আর ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কোন নেতার ঘটেনি। আছে বড় বড় কথা বলে এমপি মন্ত্রীরা আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই সেই মানিক যে বিচারপতি মানিক হয়ে আমাদের সমাজের ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারে বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত ছিলাম? আরে ভাই ওই সময়গুলোতে গেলে কয় হুজুর থানায় আপনার তালিকা আছে কিনা আগে দেখি, তারপরে অনুমতি। আপনার ভোটার আইডি কার্ড পাঠান, আপনার মা বাপেরটাও পাঠান। আরে বাবা, মনে হয় আমি বিমানের তলে ভেটে পড়ে গেছি, কচুরি ভানার মতো ভেসে আসছি। ভাই আমাদেরকে মানুষই মনে করেন, আমরাও যে এই দেশের নাগরিক, ওরা ভাবেই না। এই যে বেশি পাওয়ার দেখা দেখতে কি হইল, কথা কর আছে আছে। এই যে শাওনা পাহাড়ে হুমায়ুন আহমেদের স্ত্রী, কথা কর, ওনার জামাই আসিফ নজরুল চেনেন নাকি আপনারা? হ্যাঁ, ওনার শাশুড়িকে গতকালকে গ্রেফতার করা হয়েছে। এই সেই শাওন, যেই মহিলা আল্লামা সাইদি হুজুর যেদিন মারা গেছেন, আল্লামা সাইদি হুজুর যেদিন ইন্তিকাল করেছিলেন, তার মৃত্যুতে তিনি বলেছেন আজকে আমি সবচাইতে বেশি আনন্দিত, সবচাইতে বেশি খুশি এমন ব্যক্তির মৃত্যু হয়েছে আল্লামা সাইদি হুজুরের মৃত্যুতে। যেই নর্তকী, যেই শাওন উল্টা পাল্টা ফেসবুকে পোস্ট করেছিল, আজকে দেখেন তো সেই মহিলা কোন জায়গায়, বাড়তে নাই। মহিলা মানুষ, আল্লামা সাইদি হুজুর মারা গেছে, এই মহিলা সাইদি হুজুর তুই পাকা দানে মই দিছে? হ্যাঁ, সাইদি হুজুরের সাথে তোমার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? তুমি একটা মিডিয়া নায়িকা, চলচ্চিত্রে অভিনয় করো, তোমার স্বামী বাবার বয়সে স্বামী ধরছিলেন, আর সেই মহিলা হয় তুমি আল্লামা সাইদি হুজুরকে নিয়ে বাজে মন্তব্য করো যে আজকে সাইদি হুজুরের মৃত্যুতে আমি সবচেয়ে বেশি শান্তি পেয়েছি, আনন্দিত হয়েছি। এখন তোমার আনন্দ যাবে কোথায়? একটু অপেক্ষা করো, কথা বলে। এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? পলকের ছলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের ছাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়েছে, খেলোয়াড়রা নাই। আছে 70 টাকা তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না। এজন্য বাড়তে নাই, ক্ষমতা পাইলে লাভ দিতে নাই, যখন তখন আল্লাহ সিয়ের থেকে নামায় দেবে। কথা কন ঠিক কিনা? আগামী তো যারা আসবেন বুঝে শুনে আসবেন, বাড়াবাড়ি করবেন না, জুলুম করবেন না। জুলুম করলেই বুঝে নেবেন পতন আপনার নিশ্চিত, হয় 2 দিন আগে না হলে 2 দিন পরে। কথা বলেন। হ্যাঁ, আগামীতে আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে রাজাকার রাজাকার মনে করবেন না, মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দেবেন না। আগামীতে আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে কাউকে কিছু করতে দেওয়া হবে না, হবে না। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা 7 দিন পরে জুমার টাইসে যায় বালু খোঁজে, হুজুর বেতনটা না হালাল করেন। এই যে বালু বালু কথা কয় না, আছে না নাই? মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরের একার না, তোমাদেরও দায়িত্ব আছে? কথা কন না কি আপনার?
পারবো তো ইনশাল্লাহ। খালি মসজিদের হুজুরের দায়িত্ব না, সবার দায়িত্ব। আর জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। সুন্নতে একজনও পড়ে না, বাড়ির যা বোক সাথে না জামাত করে পড়ে না। সারা রাত ঘরের দরজা লাগাইয়া আপনার ছেলে মোবাইলে কি দেখে, উল্টা পাল্টা আছে না নাই? আপনার আমার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। কথা কন, কথা কন। ওই দেখলেন না, মা ক্যান্সারের রোগী হাসপাতালে ফেলায় নওগাঁত আসছে টিকটকার প্রেমিকের সাথে। কথা কন। তাহলে এই মোবাইল যুব সমাজের চরিত্র নষ্ট করছে। কথা বল ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখান